রিয়া, এর সঙ্গে দেখা কর। এটা আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় বন্ধু। তাহলে এটা সেই। হাই, আমি রিয়া। হ্যালো রিয়া, আমি তোকে বলেছিলাম না আমি ওকে খুব মিস করি। চল সাক্ষী, আমি তোকে আমার রুমটা দেখাই। এই দেখ, এটা সেই খেলনাটা যেটা তুই আমাকে ছোটবেলায় গিফট দিয়েছিলি। রিয়া, তুই জানিস যখন আমি 5 বছরের ছিলাম তখনই ও আমাকে এই গিফটটা দিয়েছিল। আরে এখন ওসব ভুলে যা তো। ঠিক আছে, ভুলে গেলাম। এই দুজন কি নিয়ে কথা বলছে? নিশ্চয়ই কোনো সিক্রেট আছে, কিন্তু এমন কি হতে পারে যা নিয়ে এত আস্তে কথা বলছে? বন্ধুরা, তোমরা কি নিয়ে কথা বলছো? আরে কিছু নাই আর, আমরা শুধু এমনিই কথা বলছিলাম। এরা দুজন নিশ্চিত আমাকে মিথ্যে বলছে। এমন কিছু কথা আছে যেটা আমাকে বলতে চায় না। আরে নেহা, তুই এসে গেছিস? দেখ, আমি তোর জন্য নুডলস নিয়ে এসেছি। রিয়া, তুই খেয়ে নে আর, আমি সাক্ষীর সঙ্গে খেয়ে এসেছি। নেহা চল, আমরা কোথাও ঘুরে আসি। না রে আর, আজ আমি সারা দিন সাক্ষীর সঙ্গে ফ্রি ফায়ার খেলবো, আমি যেতে পারবো না। আর ধীরে ধীরে রিয়া আর নেহার বন্ধুত্বে সাক্ষীর আসার পর দূরত্ব বাড়তে থাকে। আমি জুতো ঠিক করছিলাম, ওরা দুজন আমার জন্য অপেক্ষা পর্যন্ত করলো না। আরে আর, এই কোথায় থেকে গেল? এখনো এলো না, না কোনো কল না মেসেজ। আর সবচেয়ে কষ্টের বিষয়, ও এখনো আমাকে উইশ পর্যন্ত করলো না। ও আমার জন্মদিন ভুলে গেল না তো? বন্ধুরা, তোমরাও কি আমাকে জন্মদিনের শুভেচ্ছা দেবে না? মিস রিয়া, আপনার জন্য একটা ছোট্ট গিফট। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy. কিন্তু তুই রাহুলকে কিভাবে রাজি করালি? যদি সবাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আর্ট লেখে তাহলে পরের পর্বে বলে দেব।